নয় বার এনফোর্সমেন্ট ডিরেক্টরের সমন এড়ানোর পর বৃহস্পতিবার 21শে মার্চ রাতে দিল্লির আবগারি রীতি মামলায় গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এর আগে এই মামলায় গ্রেপ্তার হয়েছেন একের পর এক হেভিওয়েট আপ নেতা, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিন্ধোসিয়া, সাংসদ সঞ্জয় সিং, গ্রেপ্তার হয়েছেন বিআরএস নেত্রী কে কবিতাও। কি এই দিল্লির আবগারি নীতি, যা প্রত্যাহার করার পরও দিল্লির প্রায় পুরো মন্ত্রী ঢুকে গেল জেলে। 2021 সালে দিল্লিতে মদ বিক্রির এক নয়া নীতির প্রবর্তন করেছিলেন কেজরিওয়াল সরকার। অধিকাংশ রাজ্যেই মদ বিক্রির ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকে, কিন্তু দিল্লির নয়া নীতি ব্যতিক্রমী। মদ বিক্রির বিষয়ে সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না, শুধুমাত্র বেসরকারি দোকানগুলিকে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। মদের হোম ডেলিভারি অনুমতিও দেওয়া হয়েছিল। ভোর 3টে পর্যন্ত দিল্লিতে মদের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। মদের লাইসেন্স থাকলে মদের ওপর সীমাহীন ছাড়ও দেওয়ার অনুমতি ছিল। আপ সরকার বলেছিলেন এই নয়া আবগারি নীতির মূল লক্ষ্য হল মদের কালোবাজারি বন্ধ করা, সরকারের রাজস্ব বৃদ্ধি করা, সেই সঙ্গে উপভোক্তাদের মদ কেনার সুবিধা দেওয়া হয়। এই নীতি থেকে প্রথম বছরে সরকারের আয় 27% বেড়েছে বলে জানিয়েছেন আপ সরকার। প্রায় 8,900 কোটি টাকা আয় হয়েছিল। আবগারি নীতি মামলা। দিল্লির আবগারি নীতিকে কেন্দ্র করে তহবিল তছরূপের অভিযোগে 2টি মামলা তদন্ত চলছে। নীতি চালুর পরেই প্রথমে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা এর পিছনে দুর্নীতির গন্ধ পেয়েছিলেন। তারা একটি রিপোর্ট দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে। এরপর 2022-এর জুলাইয়ে দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার, উপরাজ্যপাল ভিকে সাক্সেনা এই বিষয়ে একটি প্রতিবেদনে জানিয়েছিলেন। তা থেকে এই মামলার উদ্ভব ঘটে। কি বলা হয়েছিল এই রিপোর্টে বলা হয়েছিল আবগারি মন্ত্রী হিসেবে মনীষ সিন্ধোসিয়া স্বেচ্ছাচারী এবং একতরফা সিদ্ধান্ত এর ফলে আনুমানিক 580 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে সরকারের। অ্যালকোহল ব্যবসার মালিক ও অপারেটরদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে অর্থ পেয়েছিল আপ, যা 2022-এর গোড়ায় পাঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে ব্যবহার করা হয়েছিল। এই রিপোর্ট সিবিআই এর কাছে পাঠান ভিকে সাক্সেনা। এরপর সিবিআই মনীষ সিন্ধোসিয়ার বাড়ি সহ তার সঙ্গে যোগ আছে এমন 31টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। এরপর গ্রেপ্তার করা হয় মনীষ সিন্ধোসিয়াকে। 18ই মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টর অভিযোগ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই মামলার অন্যতম ষড়যন্ত্রকারী, কিন্তু আপ সমস্ত অভিযোগ প্রত্যাহার করেছে। তাদের দাবি এই মামলা এবং তার তদন্ত বিজেপি রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করছে। তারা তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করবে বলে জানিয়েছিলেন। এর আগে কেজরিওয়াল বলেছিলেন আবগারি কেলেঙ্কারি বলে কিছু নেই, আমরা দেশের সেবা এবং সবচেয়ে স্বচ্ছ নীতি তৈরি করেছি। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।